আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি আরবেলার মালাই রেসিপি, অথবা আমরা বলতে পারি আরবেলার ক্রিমি একটি ডেজার্ট রেসিপি। আসলে এই রেসিপি বছরের যে কোনো সময় যখনই মন চায় আপনি তৈরি করে খেতে পারবেন খুবই অল্প সময়ে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই আমি একটি প্যান নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এইখানে মেজারমেন্ট কাপে প্রায় 1.5 কাপ পরিমাণ হবে। 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। একটু মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। যখন পানি অর্ধেকটা হয়ে যাবে, একটু গাঢ় হয়ে যাবে, তখনই নামিয়ে নিচ্ছি। আমি দুটি বাটিতে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি ডিফারেন্ট কালার ইউজ করব তাই জন্য। দুটি বাটিতে নিয়ে নেওয়ার পর আমি ইউজ করছি কালার। এক বাটিতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আর এক বাটিতে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। আপনাদের যদি পছন্দের অন্য কোনো রং থাকে অবশ্যই আপনারা দিয়ে দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি সাইড করে। আধা ঘন্টার মধ্যেই কিন্তু জেলিটা জমে যাবে। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম চিনি। এইখানে অবশ্যই নিজের স্বাদ মতো ইউজ করা যেতে পারে। ক্যারামেল করে নেব। একটু কড়া ঠিক এইরকম কালার হয়ে গেলে এরই মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 1 লিটার পরিমাণে দুধ। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্ক পানির সাথে অ্যাড করে নিতে পারেন, অথবা দোকান থেকে যে কোনো ব্র্যান্ডের তরল দুধ ইউজ করতে পারেন। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। সুন্দর একটি ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি 1 চিমটি পরিমাণে গরম মশলার পাউডার। আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। তারপরে ইউজ করছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। আমি এই রেসিপিতে কাস্টার্ড পাউডার ইউজ করছি মোটেও গাঢ় করার জন্য না, আমি ইউজ করছি আইসক্রিম সুন্দর একটি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আপনারা জানেন আরবেলা কিন্তু এক ধরনের পাস্তা, আর আমরা তাও জানি পাস্তা যখন দুধের মধ্যে জাল করে নেওয়া হয় অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যায়, পুডিংয়ের মতো বসে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে আরবেলা পাস্তা দিয়ে দিলাম। এখন আমরা জাল করে নিচ্ছি পাস্তাটা প্রপারলি সেদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে চুলার আগুন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে জাল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, এমনকি উপরের দিকে সর জমা হয়ে যাবে, ঠিক তখনই বুঝে নিতে হবে যে আমাদের আরবেলা মালাই রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপি রিলিজিয়াস যে কোনো ফেস্টিভ্যাল বা স্পেশাল কোনো মেহমান আপ্যায়নে আমরা ইজিলি রাখতে পারি। সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। এক কথায় এই রেসিপি ছোট বড় যেই খায় না কেন সবাই প্রশংসা করবে। এই রেসিপিতে ডার্ক চকলেটের একটি টেস্ট পাওয়া যায়, তবে যারা মিষ্টি একটু বেশি খান তারা আর একটু বেশি পরিমাণে চিনি ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আরো বেশি মজা পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিচ্ছি একটি সার্ভিং ডিশে। দেখে মনে হচ্ছে অনেকটাই পাতলা। 2 থেকে 3 মিনিট পরেই একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু একদম ক্রিমি ভাব চলে আসবে। এরই মধ্যে আমি জেলি কেটে নিচ্ছি, যেহেতু জমা হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন, পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আরবেলার এই মালাই রেসিপিটা অবশ্যই চেষ্টা করবেন জেলির সাথে পরিবেশন করার। জেলির সাথে পরিবেশন করলে দেখতে অনেকটাই সুন্দর লাগে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্বাদু। আর জেলি বানানো যাদের কাছে অনেকটাই কষ্টকর বা ঝামেলা মনে হয় তারা অবশ্যই ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিতে পারেন, দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তো অনেক কথাই বলে ফেললাম। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই রেসিপি কিন্তু নিঃসন্দেহে সুস্বাদু, তৈরি করে খেলেই বুঝতে পারবেন। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ থাকলো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, এমনকি আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ থাকলো। তো আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।